ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন সিওআই। এই গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্য নেতারা উস্কানি দিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে তদন্ত কমিশন বলেছে, গণহারে মানুষকে হত্যা, ত্রাণ প্রবেশে অবরোধ, জোর করে মানুষকে স্থানচ্যুত করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছেন। এতে দেখা গেছে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। তদন্ত কমিশন জাতিসংঘের সম্পূর্ণ স্বাধীন একটি সংস্থা। এটি জাতিসংঘের হয়ে কোনো কথা বলে না। গাজার গণহত্যা নিয়ে কাজ করায় সংস্থাটিকে নিয়ে ইসরায়েল ব্যাপক সমালোচনা করে থাকে। Yes, it is our hope that this report will be তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেছেন, গাজায় গণহত্যা হচ্ছে এবং গণহত্যা এখনও সংঘটিত হচ্ছে। এসব নৃশংস অপরাধের দায় ইসরায়েলের সর্বোচ্চ নেতাদের ওপর বর্তায়, যারা গত ২ বছর ধরে একটি গণহত্যার ছক কষেছেন, যেটির বর্তমান নির্দিষ্ট লক্ষ্য হল গাজার ফিলিস্তিনিদের ধ্বংস করা। দখলদার ইসরায়েল জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে। এছাড়া তদন্ত কমিশনকে বিলুপ্তের দাবিও জানিয়েছে তারা। ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি সেনারা মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে স্থল হামলা শুরু করেছে। ঠিক ওই সময় তদন্ত কমিশন ইসরায়েলের গণহত্যার প্রতিবেদন প্রকাশ করল। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৬৫,০০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১.৫ লাখের বেশি বাসিন্দা। ইসরায়েলের বর্বর হামলার কারণে সেখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়েছে। ইসরায়েলের অবরোধের কারণে গাজার বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।